জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে শঙ্খ। শঙ্খ কিছু নিয়ম আছে। শঙ্খর যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়মটাই হচ্ছে শঙ্খ বাজার থেকে কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ব্যবহার করা উচিত নয়। শঙ্খ পঞ্চামৃত দিয়ে ধুয়ে নিতে হয় আগে। পঞ্চামৃত মানে তো আপনারা অনেকেই হয়তো জানেন, আবার যারা জানেন না তারা জেনে নিন। দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5 রকম জিনিস দিয়ে শঙ্খ ভালো করে ধুয়ে নেবেন। তারপর গঙ্গা জল দিয়ে আবার ভালো করে ধুয়ে নেবেন, তারপর ব্যবহার করবেন। পঞ্চামৃততে একটু ভিজিয়ে রেখে দেবেন শঙ্খ, অন্তত পক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন পঞ্চামৃত দিয়ে। তারপর গঙ্গা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর শঙ্খ ব্যবহার করবেন। তারপর শঙ্খ, যাদের, যেসব আমার মায়েদের শরীর খারাপ হয়, মানে পিরিয়ড হয়, মাসিক হয়, তারা শঙ্খ ছোঁবে না, কিন্তু ছুঁতে নেই শঙ্খ। ছুলে কি হয়, তাদেরকেই ভুগতে হবে। শঙ্খের অভিশাপে তাদের নানান রকম শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। এই জন্য শঙ্খ মাসিক চলাকালীন ছুঁতে নেই। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে, শুদ্ধ শুদ্ধ হয়ে নিয়ে স্নান সেরে তারপর শঙ্খ ছুঁতে হয়। শঙ্খ যখন তখন হাত দিতে নেই, ছাড়া কাপড়ে শঙ্খ ছুঁতে হয়। বাসি কাপড়ে বা ভাত খাওয়া কাপড়ে শঙ্খ ছুঁতে নেই। শঙ্খ ছাড়া কাপড়ে শুদ্ধ বস্ত্র পরে শঙ্খ ছুঁতে হয়, শঙ্খ বাজাতে হয়। সন্ধ্যার সময় যখন শঙ্খ বাজানো হয়, শঙ্খে 3বারের বেশি ফুঁ দিতে নেই। শঙ্খে সবসময় 3বার ফুঁ দিতে হয়। শঙ্খকে একদম সরাসরি মাটির ওপরে রেখে দিতে নেই। শঙ্খ একটা কাপড়ের ওপরে, সে সাদা কাপড়ই হোক, লাল কাপড়ই হোক, একটা কাপড়কে 4 ভাঁজ করে রেখে, অথবা 2 ভাঁজ করে রেখে তার উপরে শঙ্খটাকে রাখতে হয়। মেঝেতে সরাসরি শঙ্খ রেখে দিতে নেই, বা কাঠের উপরেও রাখতে পারেন আপনারা, তবে কাঠের উপরে রাখলেও একটা কাপড় বিছিয়ে তার উপরে শঙ্খটাকে রাখবেন। এটা নিয়ম। দেখুন, সন্ধ্যার সময় আমাদের শঙ্খ বাজাই আমরা নারায়ণের উদ্দেশ্যে। তো আমাদের সন্ধ্যাবেলায় নারায়ণ, মা লক্ষ্মী প্রত্যেকের দুয়ারে দুয়ারে ঘোরেন। কে সঠিকভাবে সুন্দরভাবে সন্ধ্যা দেখাচ্ছে, সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছে, তেনারা ঘুরে ঘুরে দেখেন। আর যে বাড়িতে ছাড়া কাপড়ে, ভাত খেয়েও কাপড়ে নয়, ছাড়া কাপড়ে সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি জ্বালানো হয়, শঙ্খ বাজানো হয়, সেই বাড়িতে নারায়ণ প্রবেশ করে। আর সেই বাড়ির, সেই গৃহের খুব মঙ্গল হয়। সেই গৃহ সব সময় ভরাভর্তি থাকে। সেই গৃহে কোনোদিনও খাদ্যের অভাব হয় না। সেই গৃহ সব সময় শান্তিপূর্ণ থাকে। সন্ধ্যার সময় ওই জন্য কিছু কিছু জিনিস মেনে চলতে হয়। যেমন সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে নেই। সন্ধ্যার সময় কেউ বাড়িতে এলে তাকে বসতে বলতে হয়। তারপর সন্ধ্যাবাতি দেখানোর পর তারপরে সে যাক, তাতে কোনো অসুবিধে নেই। তাকে একটু বসিয়ে রাখবেন। আমি আশা করছি সে মানবে কথাটা। তাকে একটু বসিয়ে রাখবেন সন্ধ্যার সময়, বসিয়ে রেখে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে যাক, শঙ্খে ফুঁ দেওয়া হয়ে যাক, তারপর তার সঙ্গে 2-4টে কথা বলে তারপর তাকে আসতে বলুন। সে যদি যেতে চায় তাকে যেতে দিন। সন্ধ্যার সময় এই কাজটা করতে হয়। তারপরে সন্ধ্যার সময় কখনোই বিছানায় শুয়ে থাকতে নেই। সন্ধ্যা মানে কি, 5টা থেকে 7টা পর্যন্ত তো সন্ধ্যা সময়। তো এই সন্ধ্যার সময়টা বিছানায় শুয়ে থাকতে নেই। যদি কেউ অসুস্থ ব্যক্তিও থেকে থাকে, যখন সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন আপনারা, শঙ্খ বাজাবেন আপনারা, এই শঙ্খধ্বনি করার সময় যেন তিনিও না শুয়ে থাকেন, তাকে ধরে বসিয়ে দেবেন। সন্ধ্যার সময় টাকা পয়সা বার করতে নেই। টাকা পয়সা বার করে কাউকে দিতে নেই। বা সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে যেতে নেই। কিছু হয়তো আনার প্রয়োজন হয়েছে, হয়তো অনেক সময় দেখা যায় বাড়ির কোনো ছেলে হয়তো এটা আমার ভুলে গেছি, এটা নিয়ে আসতে যাব বলে পয়সা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে।
সেটা করতে নেই। বা কোনো দরকার পড়েছে, সন্ধ্যা দেখাচ্ছেন আপনি, সন্ধ্যায় শাঁখে ফু দিচ্ছেন বা সন্ধ্যা প্রদীপ জ্বালাচ্ছেন, সেই সময় হয়তো বেরিয়ে চলে যাচ্ছে, সেটা করতে নেই, সেটা করতে দেবেন না একদম। শঙ্খ বাজানো হয়ে যাক, তারপরে 2-5 মিনিট পর সে টাকা পয়সা নিয়ে বাইরে যাবে, কিছু কিনতে যাবে, সেটা করতে দেবেন। আর এই নিয়মগুলো মানা কিন্তু খুবই দরকার। শঙ্খধ্বনি যখন আপনারা করবেন, শঙ্খধ্বনি করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন কি, শঙ্খে এই যে যখন ফুঁটা দিচ্ছেন না, ফুঁটা যেন একবারে এক টানে ফুঁটা হয়। শঙ্খ যেন মানে বাজাবেন যখন, একটু একটু ধৈর্য ধরে শঙ্খটা বাজানোর চেষ্টা করবেন। দেখবেন তাহলে কি হবে, শঙ্খে এক টানে ফুঁটা হবে, ফুঁটা হলে এক টানে বাজবে। একবার বাজানো হয়ে গেল, তারপর আবার একটা ফু দিলেন, আবার একবার বাজানো হয়ে গেল, আবার একটা ফু দিলেন, আবার বাজানো হয়ে গেল, এক টানে টানে মানে বাজানোটা যেন হয়, সুরেলা কণ্ঠে যেন শঙ্খটা ধ্বনিটা হয়। এটা খেয়াল রাখতে হবে সবসময়। ফু 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 করে শঙ্খ বাজায় অনেকে, আমি দেখেছি অনেক মায়েরা আমার, এত তাড়া থাকে তাদের যে তারা শঙ্খধ্বনি যখন করে, ফু 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 করে শঙ্খ বাজানো হয়ে গেল, করেই ব্যাস অমনি টিভি সিরিয়াল শুরু হয়ে গেছে, টিভি দেখতে বসে গেল। তো এটা করা কিন্তু ঠিক নয়। শঙ্খধ্বনি খুব সুন্দর করে শঙ্খধ্বনি করা উচিত। তো এগুলো করলে আমাদের সংসারে নারায়ণ খুশি হন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ খুশি থাকেন, মা লক্ষ্মীও সন্তুষ্ট থাকেন, আমাদের সংসার সবসময় শান্তিপূর্ণ থাকে, হাসি খুশিতে ভরানো থাকে সংসার, খাবার দাবারের অভাব হয় না, টাকা পয়সার অভাব হয় না আমাদের, এইরকম ভাবে আমরা যদি শঙ্খের ব্যবহার করতে পারি। তারপর পুজো করার সময়, প্রতিদিন যদি শঙ্খধ্বনি কেউ পুজো করে যদি কেউ প্রতিদিন শঙ্খধ্বনি করে, তাহলেও কিন্তু তাদের খুব মঙ্গল হয়, জানেন তো। প্রতিদিন, শুধু সন্ধ্যাবেলায় কেন, প্রতিদিন যখন পুজো করা হয়, প্রতিদিন পুজো করার সময় যদি শঙ্খধ্বনি করা হয়, তাহলে খুব সন্তুষ্ট হন মা লক্ষ্মী নারায়ণ, খুব সন্তুষ্ট হন ওনারা। আমাদের গৃহ ছেড়ে ওনারা যান না, তাহলে আমাদের গৃহেই থাকেন। আর একটা কথা, যেটা বারবার একই কথা আমি বলে দিচ্ছি, শঙ্খে 3বারের বেশি ফু দেবেন না। শঙ্খে 3বারের বেশি ফু দিলে আমাদের গৃহে শত্রুর আগমন ঘটবে, অশরীরী আত্মা আমাদের সংসারে প্রবেশ করবে, আর তার প্রভাবে আমাদেরকে নানান রকম ভাবে জর্জরিত হয়ে যেতে হবে তার প্রভাবে। সেই কারণের জন্য শঙ্খে কখনো 3বারের বেশি ফু দেবেন না। শঙ্খ যদি বেশিবার বাজানো হয়, আমাদের সংসারে নানান রকম অশান্তি ঝামেলা লেগেই থাকবে, আমাদের সংসার সুন্দরভাবে আমরা গঠন করতে পারবো না, তৈরি করতে পারবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। আজকে আসছি, সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন। আগামী দিনে আরো অনেক তথ্য নিয়ে আমি আপনাদের সামনে আসছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করুন, আর পাশে থাকুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন, আমার ভিডিও আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সকলে অনেক অনেক সুস্থ থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় এই প্রার্থনা করি আমি নারায়ণের কাছে। আপনাদের মঙ্গলের জন্য আগামী দিনে আবারও আমি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।